হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। পুরনো দিনের এক অন্যতম পিঠা আরসা পিঠার রেসিপি আজ আমি শেয়ার করব। আগের দিনে অতিথি আপ্যায়নে কিন্তু এই আরসা পিঠায় মিষ্টি হিসাবে সার্ভ করা হতো। আর এই পিঠাটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন আর 1 থেকে 2 মাস খুব ভালোভাবে কিন্তু ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরনো দিনের আরসা পিঠার রেসিপি। প্রথমেই আমি এখানে নিয়েছি মোটা আতপ চাল। এই আতপ চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে 3 ঘন্টার জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপর খুব ভালো করে জল ঝরিয়ে একেবারে কিন্তু শুকনো এইভাবে ঝরঝরে করে নিয়েছি। অবশ্যই পিঠেটা তৈরি করবার আগে 3 থেকে 4 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। দেখুন আমার ঝরঝরে চালটাকে এবার আমি মিক্সার জারের মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে খুব ভালো করে একটা পাউডার তৈরি করে নেব। আপনারা চাইলে এটা শিলনোড়াতেও তৈরি করে নিতে পারেন। আমার চালটা খুব ভালোভাবে বাটা হয়ে গেছে, একদম মিহি একটা পাউডার তৈরি হয়ে গেছে। এবার একটা চালুনির সাহায্যে চালটাকে ভালো করে চেলে নিতে হবে। এই পিঠাটা কিন্তু সম্পূর্ণ আলাদা রকম খেতে হয়, নোনতা মিষ্টির স্বাদের কিন্তু এই আরসা পিঠা খেতে হয়। খেতে খুবই ভালো হয় আর ফ্রিজ ছাড়াই 1 থেকে 1.5 মাস আপনারা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে সংরক্ষণ করতে পারেন। দেখুন আমি খুব ভালো করে এইভাবে চালুনির সাহায্যে চেলে নিচ্ছি। আর চালবার পর পাউডারটা কতটা মিহি হয়েছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। একেবারে মসৃণ একটা পাউডার আমার তৈরি হয়ে গেছে। এদিকে আমি কিছুটা আখের গুড় নিয়েছি। আখের গুড়টা যেহেতু শক্ত ছিল তাই আমি হালকা একটু গুঁড়োও করে নিয়েছি যাতে শিরাটা করতে খুব সহজ হয়। এবার আমি এই আখের গুড়টাকে একটা বড় পাত্রের মধ্যে দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী গুড়টাকে বাড়িয়ে নেবেন বা কমিয়ে নেবেন, অর্থাৎ চালের পরিমাণ অনুযায়ী কিন্তু গুড়টাকে ব্যবহার করতে হবে। আমি এখানে 250 গ্রাম আতপ চাল ব্যবহার করেছি। 250 গ্রাম আতপ চালের জন্য 150 গ্রামের মতন গুড়ের ব্যবহার করেছি। এবার সামান্য একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। আরসা পিঠা তৈরির জন্য এই গুড়ের পাকটাই কিন্তু হলো আসল। এই গুড়ের পাকটাকে আমি একবার চেক করে নেব। আমার 5 থেকে 6 মিনিট এইভাবে জাল দেওয়া হয়েছে। আমি সামান্য বাটিতে একটু নর্মাল জল নিয়ে এইভাবে চেক করে নিচ্ছি। গরম গুড়ের শিরাটা দিলাম, দেখুন সহজেই কিন্তু জলের তলায় থেতিয়ে গেল, তার মানে বুঝে নিতে হবে পাকটা আমার এখনো পুরোপুরিভাবে রেডি হয়নি। আবারও আমি 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে ফুটিয়ে নিয়েছি আর কালারটা দেখুন বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। আমি আবারও একবার চেক করে নিচ্ছি, আবারও সামান্য বাটিতে সামান্য জল নিয়েছি, আবারও এখন আমি গরম গুড়ের শিরাটা দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন এবার কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে আর হাতেও কিন্তু বেশ লেগে আসছে। আরও 2 মিনিটের জন্য কিন্তু পাকটা তৈরি করে নিতে হবে। এখনও কিন্তু পুরোপুরিভাবে পাকটা আমার গুড়ের তৈরি হয়নি। আরও আমি 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এই পাকটাকে তৈরি করে নেব। যতক্ষণ না একটা থকথকে পদার্থ তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে চেক করে নিতে হবে। আপনারা যখন দেখবেন হাতে খুব ভালোভাবে একটা ক্যারামেল তৈরি হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, তখনই বুঝে নেবেন আমাদের গুড়ের পাকটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। আমার এখন গুড়ের পাকটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়েছি। লোতে করে 2 হাতা আগের থেকে তুলে রাখলাম, যদি আমার পরে প্রয়োজন হয় তাহলে ব্যবহার করব। এবার আমি অল্প অল্প করে চালের গুঁড়ো গরম শিরাটার মধ্যে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। একেবারে কিন্তু পুরো চালের গুঁড়োটা দিয়ে মেশাবেন না, অল্প অল্প করে দেবেন আর মেশাতে থাকবেন গরম শিরার মধ্যে, তাহলে খুব সহজেই কিন্তু মেশানো যাবে। আর একেবারে যদি পুরোটা দিয়ে দেন তাহলে কিন্তু মেশাতে খুবই অসুবিধা হবে। তাই অল্প অল্প করে চালের গুঁড়ো দেবেন আর এইভাবে হাতার সাহায্যে বা কোনো চামচের সাহায্যে মেশাতে থাকবেন। এই পিঠেটা তৈরি করতে খুব একটা বেশি উপকরণের প্রয়োজন হয় না, কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখুন আমার পাকটা তৈরি হয়ে গেছে। আমি এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য 1 থেকে 2 ঘন্টা রেখে দেব। আপনারা চাইলে এই পাকটা তৈরি করে একদিন পরেও কিন্তু পিঠেটা তৈরি করে নিতে পারেন। আমি 1 ঘন্টা পর ফিরে আসছি। 1 ঘন্টা হয়ে গেছে, আমার পুরো পাকটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে, অর্থাৎ মন্ডটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। এই মন্ড থেকে আমি এক এক করে লেচি এবার কেটে নেব। তার আগে হাতে সামান্য একটু আমি তেল লাগিয়ে নিয়েছি যাতে পিঠেটা তৈরি করতে কোনো রকমভাবে অসুবিধা না হয়। আপনারা চাইলে সামান্য একটু ঘিও ব্রাশ করে নিতে পারেন। এই পিঠেতে আমি নুনের ব্যবহার করিনি, আপনারা চাইলে 1/2 চামচ নুনও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আমি এইরকমভাবে হাত দিয়ে প্রেসার দিয়ে দিয়ে চ্যাপ্টা আকারে একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আমি এইভাবে শেপটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে তিল ছাড়াও কিন্তু এই পিঠেটা ভেজে নিতে পারেন। আমি ওপর থেকে সামান্য একটু সাদা তিল ছড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু অপশনাল, চাইলেও দিতে পারেন নাও পারেন, আর দিলে খেতে খুবই ভালো হয়। তিলটা দিয়ে আবারও হাত দিয়ে একটু করে প্রেসার দিয়ে নিলাম। এবার
হালকা উষ্ণ গরম তেলের মধ্যে আমি এক এক করে পিঠেগুলোকে ভেজে নেব। এই পিঠেটা ভাজতে খুব একটা বেশি টাইমের প্রয়োজন হয় না, 1 মিনিটেই কিন্তু ভাজা হয়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, বাড়িতে একবারের জন্য হলেও পুরনো দিনের এই আরসা পিঠা আপনারা তৈরি করে দেখতে পারেন, এর স্বাদ কিন্তু খুবই ভালো লাগবে। এইভাবেই ঠিক এক এক করে প্রত্যেকটা পিঠেকে তৈরি করে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরও এক নতুন রেসিপির সাথে। অসংখ্য ধন্যবাদ।